পিচ খুবই জনপ্রিয়। শুধুমাত্র আপেল, নাশপাতি, নাতিশীতোষ্ণ ফলের উৎপাদন পরিমাণ বেশি। ২০২৩ সালে চীন বিশ্বের মোট পিচ এর ৬৫% উৎপাদন করে। এছাড়াও স্পেন, তুরস্ক, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান অনেকটাই পিচ উৎপাদন করে থাকে। তো আজকে আমরা দেখব কিভাবে পিচ উৎপাদন করা হয় এবং সেটি প্যাকেটজাত করা হয় এবং বাজারজাত করা হয়। তো দেখতে থাকুন এই ভিডিওটি। পিচ উৎপাদনের জন্য উপযুক্ত পরিবেশ হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। আর পিচ উৎপাদনের ক্ষেত্রে চীন সবচেয়ে বেশি এগিয়ে। পিচ এর ফুলগুলো অনেক সুন্দর এবং পিচ এর বাগানটাও দেখতে অনেক সুন্দর। পিচের যখন ফুল আসবে গাছে তখন এখানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম ফার্টিলাইজার বা সার ব্যবহার করা হয়। এখানে নাইট্রোজেনের কাজ হচ্ছে উদ্ভিদকে সবুজ রাখা, ফসফরাস ফুল উৎপাদনে সাহায্য করে এবং পটাশিয়ামটা এই ফুল থেকে ফল উৎপাদন হতে অর্থাৎ উৎপাদন বাড়াতে সাহায্য করে। পিচ হলো খুবই রসালো একটি ফল। এটি দেখতে অনেক সুন্দর। তো এটি যখন পরিপক্ক হয়ে যায় তখন এটি হারভেস্ট করা হয়। তো হারভেস্ট করার জন্য কৃষক এখানে নিজেই তাদের হাতের মাধ্যমেই বীজগুলোকে হারভেস্ট করে থাকে। বীজ হারভেস্ট হয়ে গেলে সেগুলোকে প্রক্রিয়াজাত করার জন্য প্রথমে ফল প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরিগুলোতে নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে। অলরেডি বীজগুলো প্রসেস ইন্ডাস্ট্রিতে চলে এসেছে, যেখানে প্রাথমিকভাবে বীজগুলো পানির মাধ্যমে ওয়াশ করে নেওয়া হচ্ছে। এখন দেখতে এটি আরো সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। পিচের কালারটা একদম আপেলের মতো কিছুটা, বাট এটির স্বাদ আলাদা। এখানে গ্রুপিং করা হচ্ছে বীজগুলোকে, কোয়ালিটি চেক করে এবং পাতা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মোটামুটি প্রাথমিক কোয়ালিটি চেক এবং আগাছা অর্থাৎ পাতা অন্যান্য উপাদানগুলো বেছে নিয়ে সেগুলোকে সুন্দর করে স্প্রে দিয়ে পানি স্প্রে করে ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর সেগুলোকে বেল্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হচ্ছে। এখন পিসগুলো দেখতে আরো সুন্দর, আরো মসৃণ লাগছে। এর সাথে কালারটা কিছুটা চেঞ্জ এসেছে। এবার পিসগুলোকে কিছুটা ড্রাই করা হচ্ছে, অর্থাৎ যে পানি দিয়ে ওয়াশ করা হয়েছে সেটি রিমুভ করে এগুলো এখানে কালার সেগ্রিগেশন করা হচ্ছে, অর্থাৎ যেগুলো বেশি ডার্ক সেগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং যেগুলো স্বাভাবিক কালার সেগুলো আলাদা করে প্যাকিং করা হচ্ছে এবং স্টিকার মারা হচ্ছে। এই পিসগুলোকে কাটিং করে প্যাকেটজাত করা হবে টিনের মাধ্যমে, টিনে কৌটাজাত যেটা আমরা বলি, এবং সারা বিশ্বে সেটি রপ্তানি করা হয়। একইভাবে এগুলোকেও প্রাথমিক বাছাই করে এরপরে পানি দ্বারা ওয়াশ করা হবে। এখানে বিভিন্ন লাইটের মাধ্যমে দেখে দেখে সেগুলোকে আলাদা করা হচ্ছে। এরপর বেল্টের মাধ্যমে সেগুলো চলে যাচ্ছে নেক্সট। এখানে কালারের সেগ্রিগেশন হচ্ছে, কালার যেগুলো ডার্ক সেগুলো আলাদা হয়ে যাচ্ছে, লাইট কালারগুলো একদিকে যাচ্ছে। একই সাথে এগুলোকে স্টিকার মারা হচ্ছে। এখানে
এখানে অটোমেটিক ভাবেই ওয়াশ হচ্ছে, কাটিং হচ্ছে। অলরেডি পিসগুলোকে সমান দুভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো দেখতে বেশ সুন্দরই লাগছে। এরপরে কাটিং করা হচ্ছে, একদম সমান ভাগে এগুলো কেটে কয়েকটি টুকরাতে পরিণত হচ্ছে প্রতিটি। এরপরে হালকা ড্রাই শেষে এগুলা টিনের কৌটাতে ভরা হচ্ছে, যেখানে নাইট্রোজেন দিয়ে এগুলাকে সংরক্ষণ করা হবে। অলরেডি কৌটাজাত হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে। এবার লেবেলিং করে, অলরেডি লেবেলিং শেষ, এখন সেগুলো কার্টুনজাত করা হচ্ছে এবং এভাবেই বাজারজাত করা হচ্ছে।